প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নামবে এখন টাইগাররা। বাংলাদেশ দল অপরিবর্তিত থাকলেও কিউই দলে আজ এসেছে একটি পরিবর্তন। অলরাউন্ডার মিচেল স্যান্টনারের বদলে আজ সুযোগ পেয়েছেন টড এসেল। বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১০ উইকেটে ২২৬ রান সংগ্রহ করেছিল। তামিম ৫ রান, লিটন ১ রান, সৌম্য ২২ রান ৩টি চারে, মুশফিক ২৪ রান ২টি চারে, মিথুন ৫৭ রান ৭টি চার ও ১টি ছয়, মাহমুদুল্লাহ করেছেন ৭ রান, সাব্বির করেছেন ৪৩ রান। ওদিক দিয়ে মেহেদী মিরাজ করেছেন ১৬ রান ১টি চারের সাথে, মোহাম্মদ সাইফুদ্দিন ১০ রান, মাশরাফি ১৩ রান ১টি ছয়, মুস্তাফিজ শেষমেশ এসে ৫টি রান করেছেন, যার কারণে এই সবার কল্যাণে ২২৬ রানের একটা সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশের একাদশে খেলেছিলেন কিন্তু তামিম, লিটন, সৌম্য, মুশফিক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির, মাশরাফি এবং মোস্তাফিজুর রহমান। এত মামুলি টার্গেট তারা করতে নেমে নিউজিল্যান্ড খুব ভালো একটা শুরু পেয়েছিল এবং তারা সেটাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে। এবং সংবাদ সম্মেলনে এসে কেন উইলিয়ামসন বলেছেন, মনে হচ্ছিল পাড়ার ছেলেদের সাথে খেলছি। তার এমন হাস্যরসাত্মক কথাটি অনেকবারই শুনতে হয়েছে বাংলাদেশকে। দেখার বিষয় তৃতীয় ওডিআইতে বাংলাদেশ কি করতে পারে। আর এদিকে ম্যাচ শেষ হওয়ার পর মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন অন্য একটি সুরের কথা। প্রথম ম্যাচে পাত্তা পায়নি বাংলাদেশ, আশা ছিল দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে টাইগাররা, কিন্তু কিসের কি, এতে আরও করুণ অবস্থা। ৮৩ বল আগে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা। লজ্জাজনক এই হারে এক ম্যাচ আগেই ৩ ওয়ানডে সিরিজ হারল সফরকারীরা। তো সিরিজে ফেরার ম্যাচে এত বাজে পারফরমেন্সের কারণ কি জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, হ্যাঁ, এটি একটি কঠিন দিন ছিল। আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের পার্টনারশিপগুলো হয়েছে ৩০ রানের মতো, সেগুলো ৬০ পর্যন্ত গেলে আলাদা কিছু একটা হতে পারত। টাইগার দলপতি বলেন, আমাদের টপ অর্ডাররা ভালো করতে পারেনি। মিঠুন ভালো রান করেছে, মোস্তাফিজুর দুর্দান্ত বোলিং করেছে। এছাড়া এই ম্যাচে ইতিবাচক আমি সেরকম কিছুই পাইনি। মাশরাফি বলেন, আমাদের দল হয়ে খেলতে হবে। আমাদের সংগ্রহটা ছিল ২২০ থেকে ২৩০-এর মধ্যে, যেটা দরকার ছিল ২৭০ থেকে ৮০-এর মতো, তাহলে আমরা আরও একটু লড়াই করতে পারতাম। আসছে ২০ ফেব্রুয়ারি ডানেডিনের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের মুখোমুখি হবে আবারও বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সেই ম্যাচে সান্ত্বনার জয় লাল সবুজ জার্সিধারীরা পায় কিনা এখন সেটাই দেখার বিষয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন।